নমস্কার, জয় হিন্দ। আপনি যদি টপ 500 গ্রোথ স্টকের মধ্যে ৮-১০টি স্টককে সিলেক্ট করতে চান, তাহলে কিভাবে করবেন? আজকের ভিডিওতে আমি সহজভাবে জানাবো কিভাবে আপনি খুঁজে বের করবেন টপ 500 গ্রোথ স্টকের মধ্যে ৮টি-১০টি স্টক যে কোনো সময়ে। এটার জন্য আমরা স্ক্রিনারের সাহায্য নেব। নিউ স্ক্রিন এই অপশানটিতে চলে আসব। যদি আপনি এর আগে স্ক্রিনার ব্যবহার না করেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ব্যবহার করবেন। প্রথমে আমরা টপ 500 কোম্পানি বেছে নেব। আপনারা জানেন আজকের দিনে ৮,০০০-এরও বেশি কোম্পানির শেয়ার আছে স্টক মার্কেটে। সেখান থেকে টপ 500 গ্রোথ স্টককে প্রথমেই আপনাকে শর্টিং করতে হবে। এটার জন্য আমরা একটি প্যারামিটার ব্যবহার করব, মার্কেট ক্যাপিটালাইজেশন, এবং সেটার জন্য ১০,০০০ কোটির বেশি হয়। তারপরেই আমরা রান দিস কোয়ারিতে চলে যাব। যাওয়ার সাথে সাথে আমাদের সামনে ৪৭৮টি গ্রোথ স্টক আমাদের সামনে চলে আসবে। আমরা চাইছি গ্রোথ স্টক। গ্রোথ স্টক নিয়ে অনেকেরই একটি ভুল ধারণা আছে। অনেকেরই ধারণা গ্রোথ স্টক সেই স্টকগুলো যেখানে শেয়ার প্রাইস ভালো গ্রোথ হচ্ছে। এটার অর্থ স্টকের রিটার্ন প্রাইস ওয়াইজ খুব ভালো হচ্ছে। এটা ঠিক নয়। গ্রোথ স্টক আমরা কোনগুলোকে বলবো? আমরা সেই স্টকগুলোকেই গ্রোথ স্টক বলবো যে স্টকের প্রফিটেবিলিটি এবং রেভিনিউ ইন্ডাস্ট্রি এভারেজ যে গ্রোথ তার থেকে দ্রুত গ্রো করছে, সেই কোম্পানির স্টককেই আমরা গ্রোথ স্টক বলবো। এটাই গ্রোথ স্টকের সংজ্ঞা। যে স্টক ইন্ডাস্ট্রির চেয়ে দ্রুত গ্রো করে সেই স্টকের প্রাইস ওপরের দিকে যায়। প্রচুর পরিমাণে ইনভেস্টর এই স্টকটিকে বাই করার জন্য আসে এবং তখনই প্রাইস অ্যাকশান বেশি হয় এবং তখনই যারা ইনভেস্টর আছে তাদের বেশি প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনি বুঝতে পারেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং একটি কমেন্ট করে দেবেন বিষয়টি কেমন লাগলো। এরপর আমরা আমাদের কোয়ারিকে আরেকটু মডিফাই করব। এরপরে আমরা আরেকটি প্যারামিটার যোগ করেছি, সেটা হচ্ছে প্রফিট গ্রোথ যেন 30%-এর বেশি হয়। আমরা সেই সমস্ত হাই গ্রোথ কোম্পানিকে খোঁজার চেষ্টা করছি যাদের প্রফিট গ্রোথ 30। আমরা চাই এখন যেই স্টকটি টেলউইন্ড হচ্ছে সেই স্টকটিকেই আমরা খোঁজার চেষ্টা করছি। যদি আপনি খুঁজে বের করতে পারেন এ ধরনের স্টক, তাহলে ৪-৫ বছর হোল্ড করলেই সেখান থেকে অনেক চান্স থাকবে ভালো প্রফিট করার। আমরা রান দিস কোয়ারিতে চলে যাব। রান দিস কোয়ারিতে গেলে আমাদের সামনে ১৯২টি স্টক চলে আসবে। এরপর আমরা আরেকটি প্যারামিটার যোগ করব, সেলস গ্রোথ, এবং সেটাও 30%-এর যেন বেশি হয়। লাস্ট 4 কোয়ার্টারে সেলস গ্রোথ যেন 30%-এর বেশি হয়। আমরা তারপর রান দিস কোয়ারিতে চলে যাব। রান দিস কোয়ারিতে গেলে আমাদের সামনে 59টি স্টক চলে আসবে। আমরা কেন সেলস গ্রোথ 30% নিচ্ছি? যদি কোনো কোম্পানির রেভিনিউ গ্রো না করে তাহলে কোম্পানির প্রফিট কখনোই এক জায়গায় থাকবে না, কোম্পানির প্রফিট সাস্টেন করবে না। আর এই কারণেই আমরা দুটো প্যারামিটার নিয়েছি, সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ। আশা করি এই দুটো প্যারামিটার আপনি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের সামনে এখন 59টি কোম্পানির শেয়ার চলে এসেছে। এই 59টি কোম্পানি তো আমাদের সামনে চলে এলো। এবার আমাদেরকে দেখতে হবে এই মুহূর্তে কোন স্টকটি সস্তা, মানে আমরা চাইছি স্টকের ভ্যালুয়েশন যেন চিপ হয়, সস্তা হয়। এটা জানার জন্য আমরা আরেকটি ফিল্টার ইউজ করব। প্রফিট গ্রোথ যেন 1 বছরের আগে যে প্রফিট গ্রোথ ছিল তার থেকে যেন বেশি হয়। আমরা চাইছি না কোনো র্যালি স্টকে ট্র্যাপ হতে। কোনো র্যালি স্টকে যদি আপনি বাই করতে যান
সেখানে ট্র্যাপ হওয়ার চান্স বেশি, কারণ এই স্টককে কিনতে হলে আপনাকে হাই প্রাইসে কিনতে হবে, সেখানে ট্র্যাপ হওয়ার চান্স বেশি। আমি চাইছি না আপনি এরকম ট্র্যাপ সিচুয়েশানে পড়ে যান, তাই আপনি ইনভেস্ট করার আগে একটু রিসার্চ করে নেবেন কিভাবে আমরা সস্তা স্টককে খুঁজে বের করাবো। এর জন্য প্রফিট গ্রোথ পার্সেন্টেজ দেখতে হবে আপনাকে। এটার জন্য আরেকটি ফিল্টার ইউজ করব, সেটা কি প্রফিট গ্রোথ যেন বেশি হয় লাস্ট 1 বছরের রিটার্নের থেকে, প্রাইস অ্যাকশনের দিক থেকে। যদি আপনি প্রফিট গ্রোথ এ ধরনের কলাম দেখতে না পান তাহলে আপনি অ্যাড করে নেবেন। এরপরে আমরা রান দিস কোয়ারিতে চলে যাব। রান দিস কোয়ারিতে গেলে আমাদের সামনে 21টি স্টক চলে আসবে। আমাদের সামনে 21টি স্টক চলে আসবে। এদের মধ্যে যদি আমরা টাটা মোটরস এই স্টকটি দেখি তাহলে দেখব লাস্ট 1 বছরে প্রফিট গ্রোথ 495% দিয়েছে। সেখানে স্টক প্রাইস রিটার্ন দিয়েছে 110%। এটার অর্থ প্রফিট গ্রোথ যে হারে রিটার্ন দিয়েছে স্টক প্রাইস সে হারে রিটার্ন দেয়নি। তার মানে এই স্টকে আরও রিটার্ন আসার সম্ভাবনা বেশি। যদি আমরা এরকম স্টককে লিস্ট করতে পারি তাহলে এই স্টকগুলি আগামী দিনে আমাদের অনেক প্রফিট দেবে, কারণ প্রফিট বাড়ার সাথে সাথে স্টক প্রাইসও বাড়বে। টাটা মোটরের পিই এখন 18.04 আর ইন্ডাস্ট্রি পি 37.36। এখানে টাটা মোটর ট্রেড করছে ইন্ডাস্ট্রি পি এর থেকেও লো পিতে, যদিও প্রফিট প্রায় 500% হয়েছে। সেখানে স্টক প্রাইস রিটার্ন দিয়েছে 110%-এর কাছাকাছি। তাহলে এখনও এই স্টক থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি। আমি কোনো স্টক রেকমেন্ড করছি না, যা স্ক্রিনারে এসেছে সেটা একটু বলার চেষ্টা করছি, কারণ ইনভেস্ট করার আগে আপনাকে অনেক কিছুই দেখতে হবে। দয়া করে আপনি এই ধরনের স্টকে ইনভেস্ট করার আগে অনেক বেশি রিসার্চ করবেন। এখানে আমরা শুধু স্ক্রিনারের সাহায্যে স্টকগুলো খোঁজার চেষ্টা করছি এবং খোঁজার পর সেটাকে আপনাকে ডিপ অ্যানালাইসিস করতে হবে। এবার আমরা শেষ আরেকটি ফিল্টার ইউজ করব। স্টকের পিই যেন ইন্ডাস্ট্রি পি এর কম হয়। এরপরে আমরা আরেকটি প্যারামিটার যোগ করেছি, স্টকের পিই যেন ইন্ডাস্ট্রি পি এর কম হয়। এটার অর্থ এটা নয় যে কোনো স্টকের পিই ইন্ডাস্ট্রি পি এর থেকে বেশি হলে সেই স্টকটি খারাপ। আপনি ওই স্টকে ইনভেস্ট করতে পারেন, তবে সেখানে আপনাকে ডিপ রিসার্চ করতে হবে ওই স্টকের জন্য। আমি সেই স্টককে খোঁজার চেষ্টা করছি যাদের রেভিনিউ এবং প্রফিটেবিলিটি অনেক বেশি, তা সত্ত্বেও ইন্ডাস্ট্রি পি এর থেকে তারা লোয়ার পিতে এই মুহূর্তে ট্রেড করছে। এটার জন্য আমরা আরেকটি প্যারামিটার নিয়েছি, সেটা হচ্ছে প্রাইস টু আর্নিং, সেটা যেন ইন্ডাস্ট্রি পি এর থেকে কম হয়। তারপরে আমরা রান দিস কোয়ারি করে দেব। রান দিস কোয়ারি করলে আমাদের সামনে 8টি হাই গ্রোথ স্টক চলে আসবে। প্রায় 500 কোম্পানির মধ্যে আমরা 8টি স্টককে পেয়ে গেছি। এটাই অনেকে ফিল্টার করতে পারে না। আশা করি আপনার অসুবিধা হবে না এরকম ফিল্টার করতে। আপনি এই মেথড ফলো করতে পারেন এবং নিজেই কোয়ালিটি স্টক ফাইন্ড করতে পারেন অ্যানালাইসিস করার জন্য। এখানে আরেকটি স্টক সম্পর্কে একটু আলোচনা করি, সেটা হচ্ছে ফেডারেল ব্যাংক। ব্যাংকিং শেয়ার বা এনবিএফসির ক্ষেত্রে যখন অ্যানালাইসিস করবেন তখন একটা জিনিস আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে পিভি রেশিও। ফেডারেল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা, ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ, এই সমস্ত শেয়ারগুলোর ক্ষেত্রে আপনাকে পিভি রেশিও এক্সট্রা দেখতে হবে। যেমন ফেডারেল ব্যাংকের কারেন্ট পিভি এখন 1.45, ইন্ডাস্ট্রি পিভি 1.77। সেদিক থেকে ফেডারেল ব্যাংক ইন্ডাস্ট্রি পিভির সাপেক্ষে
অনেক সস্তা ট্রেড করছে। ন্যাটকো ফার্মা, ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ, ইন্টার গ্রুপ অ্যাভিয়েশন, ওয়েলস্পাম কর্প, টাটা মোটরস, বায়োকন, ফেডারেল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, এই 8টি কোম্পানিকেই আপনাকে একটি একটি করে ভালো করে অ্যানালাইসিস করতে হবে। ফুল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। বুঝতে হবে আগামী 12 মাসের মধ্যে এই কোম্পানির মধ্যে কি হতে চলেছে, আগামী দিনে এই সেক্টরের গ্রোথ কেমন হতে পারে, এটা আপনাকে বুঝতে হবে। আরেকটা জিনিস বুঝতে হবে, এই কোম্পানির আগামী দিনে কোনো ভালো ইভেন্ট আসছে কিনা। টাটা মোটরসের একটা খবর এসেছে যে টাটা মোটরসের শেয়ার স্প্লিট হবে টাটা প্যাসেঞ্জার ভেহিকেল এবং টাটা কমার্শিয়াল ভেহিকেলে। স্বাভাবিকভাবে শেয়ার হোল্ডারদের কাছে ভালো খবর এসেছে টাটা মোটরসের দিক থেকে। এই খবরটা আসার সাথে সাথে টাটা মোটরের শেয়ার প্রাইস জাম্প করতে শুরু করেছে। যদিও 10 থেকে 12 মাস সময় আছে শেয়ার হোল্ডারদের কাছে চুজ করার জন্য, তারা প্যাসেঞ্জার ভেহিকেলে যাবে না কমার্শিয়াল ভেহিকেলে যাবে। এই ধরনের খবরগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। আপনি একটি একটি করে এই সমস্ত স্টকগুলোকে অ্যানালাইসিস করুন। যে স্টকে আপনার কনভিকশন সবচেয়ে বেশি সেই স্টকটিকে আপনি ট্র্যাক করুন। 1-2 কোয়ার্টারের রেজাল্ট দেখুন। যদি দেখেন আপনি যেমনটি চাইছেন সেরকমই কোম্পানি পারফর্ম করছে, তাহলে সিস্টেমেটিক ম্যানারে একটু একটু করে পারচেস করুন। তাহলেই আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আগামী দিনে পাওয়ার জন্য। ধন্যবাদ।